ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন অনেকদিন আগে যে তার কোনো এক বন্ধুর সাথে আলাপচারিতার সময় উনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আগে ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা, এরপরে হবে দাওয়াত তাবলীগ, মানুষের ভিতরে সংস্কার। তো কোনটা সঠিক জানতে চাওয়া হয়েছে। ভাই, নবী রাসূলদের যেটা মিশন ছিল সেটা হলো দাওয়াতি মিশন। তারা মানুষদেরকে তাওহীদের পথে আহ্বান করেছেন। যেমন সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং গায়রুল্লাহর ইবাদত থেকে বিরত থাকো। তো সমস্ত নবী রাসূলগণ তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন এবং তাওহীদের প্রচার প্রসার করেছিলেন। ক্ষমতা গোছানোর কোনো প্রচার প্রসার করেননি। এগুলো জঘন্য মিথ্যাচার বলা যেতে পারে। সূরা শুরার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবী রাসূলকে আন আকিমুদ্দিন বলে নির্দেশ করলেন, এই 5 জন নবী রাসূলের জীবনী যদি আমরা মন্থন করি তাহলে দেখতে পাই যে নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের ভিতরে রাষ্ট্র গোছানোর কোনো দাওয়াত ছিল না, ক্ষমতা দখলের। বরং তার সম্পর্কে এসেছে তিনি তার কওমকে ইবাদতের পথে ডেকেছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডেকেছিলেন, তাওহীদ রিসালাতের পথে। কিন্তু তার বখাটে কওম অনুসরণ করেনি, তাদের মধ্যে থেকে অল্প কিছুই তাকে মেনেছিল। মা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলেছেন তার সাথে অল্প কিছু লোকই ঈমান এনেছিল। তো উনি 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, রাতে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, একাকীভাবে, অন্যান্য সংযুক্তভাবে বিভিন্নভাবে দাওয়াতি প্রসেস অবলম্বন করেছিলেন এবং দীর্ঘ 950 বছর তিনি দাওয়াতি কাজ চালিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একই অবস্থা। সেখানে আমরা দেখতে পাই না যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সরকারি কোনো ক্ষমতা গোছানোর পায়তারা করেছিলেন। বরং তিনি তার পৌত্তলিক কওমকে তাওহীদের পথে আহ্বান করেছিলেন। মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে আহ্বান করেছিলেন। তাই তারা তাকে দুশমন মনে করেছিল এবং তার থেকে অব্যাহতি নেওয়ার জন্য তাকে বিশাল আকারে অগ্নিকুণ্ডের ব্যবস্থা করে তাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার এই খলিলকে, অন্তরঙ্গ বন্ধুকে তিনি রক্ষা করেছিলেন। এই বিশাল অগ্নিকুণ্ড তার একটা পশমও পোড়াতে পারেনি, কারণ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছিলেন এই অগ্নিকে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপর সালামতি ঠান্ডা হয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের পথে, ইবাদতের পথে, এবং মূর্তি থেকে তাদেরকে সতর্ক করেছিলেন, মূর্তি পূজা থেকে তাদেরকে সতর্ক সাবধান করেছিলেন, এমনকি তাদের মূর্তিগুলি ভেঙ্গেও দিয়েছিলেন। তো তার দাওয়াতও আমরা দেখতে পাই না যে তিনি ক্ষমতা গোছানোর দাওয়াত দিয়েছেন, এরকম কিছু আমরা দেখি না। বরং ইবাদতের পথে আহ্বান করেছেন তার কওমকে, মূর্তি পূজারী কওমকে, এবং মূর্তি পূজা ছাড়ার আহ্বান করেছেন। তার মানে উনিও তাওহীদের দাওয়াতে আত্মনিয়োগ করেছিলেন। তো উনিও তো ক্ষমতা পাননি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের একই অবস্থা। মুসা আলাইহিস সালাম আমরা দেখতে পাই যে সূরা আরাফের ভিতরে, সূরা ইউনূসের ভিতরে বিভিন্ন স্থানে আমরা পাই যে মুসা আলাইহিস সালাম তিনি যখন লোহিত সাগর পার হলেন এবং দেখতে পেলেন ফেরাউন ডুবে মরল, তো তিনি যে সাগর পার হলেন, সাগর পার হয়ে কিন্তু আবার তিনি ফিরে আসেননি এই পূর্বের স্থানে, মিশরের সেই পূর্বের স্থানে ফেরাউনের রাজ্যে ফিরে আসেননি এই অজুহাতে যে ফেরাউন তো এখন সাফ হয়ে গেছে, এখন রাজত্ব খালি, কাজে মসনদে বসে এখন শাসন চালাতে শুরু করব। এরকম তিনি করেননি, বরং তিনি চলে গেলেন এবং তার বকাটে কওমকে তালিম দিতে থাকলেন, তালিম তারবিয়া দিতে থাকলেন।
তাওহীদের পথে তাদেরকে আহ্বান করে থাকেন, তাদের ঈমানকে মজবুত করতে থাকেন। তো আমরা লক্ষ্য করে দেখলাম যে যারা ক্ষমতার মোহে পড়ে বলতে চায় যে ক্ষমতাটাই হলো আসল, ক্ষমতা না হলে কিছুই হবে না, তাদের ভেবে দেখা উচিত যে মুসা আলাইহিস সালাম ক্ষমতার এত সুন্দর প্রেক্ষাপট পেয়েও কেন উনি ক্ষমতার দিকে গেলেন না। কারণ উনি জানতেন যে তার কম বকাটে কম, তার কমের ভিতরে আকীদা আমল পরিশুদ্ধ হয়নি, কাজে ক্ষমতা নিয়ে লাভ কি। তিনি তার কমকে তারবিয়াত করতে থেকেছেন, পরিশুদ্ধ করতে থেকেছেন, আর তিনি ক্ষমতার মসনদে বসেননি, অর্থাৎ ক্ষমতার আসন খালি পাওয়ার পরও আর তিনি ফিরে আসেননি ফেরাউনের রাজ্যে। তাহলে এটা কি প্রতিবাদ হয় না ওই সমস্ত ভাইদের যারা আত্মভোলা হয়ে, মানে একেবারে মত্ত নেশাখরের মতো মাতাল হয়ে, মানে এটাকে জোরদারভাবে সাব্যস্ত করার চেষ্টা করছে যে আগে ক্ষমতা তারপরে দিনের প্রচার প্রসার, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো ইসলাম বিকৃত ধারণা, ইসলামকে বিকৃতকারী মানে চিন্তা চেতনা। ইসলামের সাথে এই চিন্তা চেতনার কোনো মিল নাই। তো দেখা গেল মুসা আলাইহিস সালাম ক্ষমতা পেয়েও, ফেরাউনের রাজ্য খালি পেয়েও উনি কিন্তু ফিরে আসেনি, উনি চলে গেছিলেন। আচ্ছা, বাকি থাকলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি ক্ষমতা গোছানোর কোনো দাওয়াত দেননি, রাষ্ট্র গঠনের কোনো দাওয়াত দেননি, বরং তার কওমকে তিনি হেদায়েত করেছেন, তাওহীদের পথে আহ্বান করেছেন, শিরিক থেকে সতর্ক করেছেন। এর ফলে শত্রু হয়ে গিয়েছিল, ইহুদিরা তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর হয়ে গিয়েছিল, এমনকি তার বাড়িতে ঢুকে গিয়েছিল। ঢোকার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিকভাবে ওই বাড়ির ছাদ ফুটো হয়ে যায়, ফাঁকা করার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সেখান থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় এবং তিনি পরকালে আবার আসবেন এবং এসে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুযায়ী ফয়সালা দিবেন। এ মর্মে অনেক সহি দলিল বিদ্যমান রয়েছে। সায়ানজিলু ফীকুম ইবনু মারইয়াম হাকামান মুকসিতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই ইবনু মারইয়াম অর্থাৎ ঈসা বিন মারইয়াম তোমাদের নিকট নাজিল হবে বিচারক হয়ে, ন্যায় বিচারক হয়ে। এরপর আরো বলা হয়েছে যে উনি খিনজির, শুয়োর নিধন করবেন, ইয়াদাউল জিজিয়া এবং বিভিন্ন কর এগুলো রেখে দিবেন, মানে এগুলো আর গ্রহণ করবেন না। হয় ইসলাম অথবা মৃত্যুর জন্য প্রস্তুত, তরবারির নিচে পড়ার জন্য প্রস্তুত, এই দুটি অপশন দিবেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানতে পারি যে উনিও ক্ষমতা গোছানোর কোনো দাওয়াত দেননি, বরং তাওহীদের দাওয়াত দিতে দিতেই তার শত্রু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং আখেরি জামানায় তিনি অবতরণ হবেন এবং কোরআন অনুযায়ী ফয়সালা করবেন। আমরা লক্ষ্য করে দেখলাম ঈসা আলাইহিস সালাম তিনিও ক্ষমতা পাননি। তাহলে 5 জন রাসূলের 5 জনকে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফারাকু ফীহি, এবং তাতে তোমরা ফেরকাবন্দি করো না, বিচ্ছিন্নতা প্রদর্শন করো না, মানে দলাদলি করো না। তো যদি একামতের দিনের অর্থ এটাই হয় যে আগে ক্ষমতা লাভ করতে হবে, যেমন আমাদের ইসলামী একটি দল বলে থাকে, এরকম অপব্যাখ্যা দিয়ে থাকে, তাহলে এই 5 জন নবী রাসূলকে যে আল্লাহ বললেন যে তোমরা দিন কায়েম করো, তাদের দিন কায়েমটা কি ছিল একটুকে দেখার সময় নাই। সরাসরি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার দিকেও লক্ষ্য করে দেখি, উনিও দাওয়াতি কাজ দিয়ে শুরু করেছিলেন, মানুষের ইসলাহ সংস্কার দিয়ে উনি তার দাওয়াতি জিন্দেগি শুরু করেছেন, নবুয়তির দায়িত্ব শুরু করেছিলেন। তার কওমকে উনি দীর্ঘ 13 বছর যাবৎ মক্কায় বুঝাতে থেকেছেন। তিনি বলতে থেকেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। এই সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে এবং বিশুদ্ধ হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে থাকলেন দীর্ঘ 13টি বছর মক্কার ভিতরে। তো তার মিশন শুরু হয়েছে এভাবে, মানুষকে দাওয়াতের মাধ্যমে, মানুষকে ইসলাহের দাওয়াত দিয়েছেন, মানুষকে আত্মশুদ্ধির দাওয়াত দিয়েছেন। আর ক্ষমতা নিয়ে তিনি মেতে ওঠেননি, যেভাবে আমাদের ইসলামী দলগুলো মেতে উঠেছে
এবং মনে করে ক্ষমতাটাই হলো আসল, আর দাওয়াত তাবলীগ কাজ করা, মানুষের ইসলাহ করা, মানুষকে তাওহীদের পথে আহ্বান করা, এগুলো সব ফাও কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা ধর্ম বিকৃতকারী কথা আমরা বুঝতে পেরেছি। কারণ যে নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, সে 5 জন নবী রাসূলদের 4 জনেই কোনো ক্ষমতা পাননি এবং ক্ষমতা বিষয়ে তাদের কোনো ভূমিকা ছিল না, মানে রাষ্ট্রীয় ক্ষমতা গোছানোর বিষয়ে, বরং তাদের মুখ্য বিষয় ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের পথে মানুষকে আহ্বান করা, এক আল্লাহর দিকে আহ্বান করা, এক আল্লাহর ইবাদতের দিকে, এবং শিরিক পরিত্যাগ করার পিছনে শ্রম দিয়েছিলেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দীর্ঘ 13টি বছর মক্কায় দাওয়াতের কাজ, তাবলীগের কাজ করেছিলেন এবং এই দাওয়াত তাবলীগের ফলশ্রুতিতে দেখা গিয়েছিল যে মদিনাবাসীদের মধ্যে এর সাড়া পড়েছিল এবং এক সময় এই সমস্ত সহিহ আকীদাপন্থীদের মাধ্যমেই মদিনার আনাচে কানাচে সহিহ দাওয়াতের প্রচার প্রসার হয়ে গিয়েছিল। এই ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল মদিনার গলিতে গলিতে। তো সাহাবায়ে কেরাম দাওয়াত তাবলীগের মাধ্যমে মদিনাকে জয় করেছিলেন। এটা কেউ বলতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর তলোয়ার নিয়ে গিয়ে মদিনাবাসীকে ক্ষমতার তাদের হাতে কেড়ে নিয়েছেন এভাবে যুদ্ধ করে, না, বরং সংস্কারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মদিনার ক্ষমতা এসেছিল। এজন্য ভোটাভুটির প্রয়োজন হয়নি, শক্তির প্রয়োজন হয়নি। তো এগুলো খেয়াল করতে হবে। ধর্ম বিকৃতকারী কথা বললেই তো হবে না যে না, সমস্ত নবী রাসূল এসেছেন ক্ষমতা গোছানোর জন্যে, চেয়ার দখল করার জন্যে। এগুলো সব ফালতু কথা। বরং কিছু ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা অপশন দিয়েছিল যে আপনি যদি আপনার এই দাওয়াতি মিশনের পিছনে উদ্দেশ্য করে থাকেন নেতৃত্ব দেওয়ার, তাহলে আমরা আপনাকে নেতা বানিয়ে দেব, আপনি আমাদের নেতৃত্ব দান করবেন। আর যদি ইচ্ছা থাকে কোন নারীকে বিবাহ শাদী করা, তাহলে আমাদের মাঝে যেটা সব থেকে সুন্দরী নারী তার সাথে বিয়ে দিয়ে দিব। আর একটা কথা বলেছিল তারা যে যদি আপনি ধন সম্পদের জন্য এমন করে থাকেন, তাহলে আপনাকে আমরা চাঁদা তুলে ধন সম্পদ দিব, আপনি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবেন। তো এই 3 অপশনে একটি অপশন ছিল কি ক্ষমতা দিয়ে দেওয়া। তো যারা ক্ষমতার পাগল তারা তো এরকম সুযোগ পেলে হাতছাড়া করতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে ক্ষমতা নিয়ে আবু জাহাল অথবা সাইবাদের ওপর শাসন চালানো যাবে না, বরং আগে হেদায়েত করতে হবে, মানুষকে ইসলাহ করতে হবে, মানুষের আকীদা আমল পরিশুদ্ধ করতে হবে। এবং তিনি এটাই করেছিলেন। আর তাকে এটা বলাও হয়নি যে আপনি ক্ষমতা কায়েম করেন, আপনি ক্ষমতার জন্য সাধ্য সাধনা করেন, এটা বলা হয়নি। বরং তাকে কি বলা হয়েছে? সর্বপ্রথম আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। তাই তিনি নিকটাত্মীয় দিয়ে শুরু করেছিলেন। নবী হওয়ার পর তার আত্মীয় স্বজন দিয়ে শুরু করেছিলেন, যার প্রমাণে বুখারী শরীফে হাদিস রয়েছে যে তার বংশের সমস্ত লোককে জড়ো করে উনি পাহাড়ের উপর থেকে তাদেরকে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে বেজার হয়ে আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে জড়ো করেছো? মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদের জড়ো করেছো? তো প্রসিদ্ধ ঘটনা, বুখারী সহ বিভিন্ন বর্ণনায় এসেছে, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়ে সূচনা করেছেন, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ এটা বলেছেন যাতে করে, অর্থাৎ আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন বা কিতাব দিয়ে প্রেরণ করেছেন। কেন? যাতে করে উনি উম্মুল কুরাবাসীকে অর্থাৎ মক্কাবাসীকে এবং এর চতুর্পাশের ব্যক্তিদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। তো এই ছিল দাওয়াতি মিশন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন। কাজে ক্ষমতা আগে নিতে হবে, তারপরে ইসলাহ সংস্কার, তারপরে দাওয়াত তাবলীগে কাজ দিতে হবে। এগুলো সবই বিভ্রান্ত কথা, এগুলি কথার কোনো ভিত্তি নেই শরীয়তে। এগুলি সব ভিত্তিহীন কথা এবং ধর্ম বিকৃতকারী কথা। সুতরাং আগে ক্ষমতা, এটা সঠিক নয়, বরং আগে মানুষকে ইসলাহ করতে হবে, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, সংস্কার করতে হবে, নিজ পরিবারকে সংস্কার করতে হবে, আগে নিজেকে, তারপর নিজ পরিবারকে,
এরপরে আস্তে আস্তে পরিধি বাড়বে, যার যার ক্ষমতা অনুযায়ী তার পরিধি বাড়াবে। আর সবার যেটা দায়িত্বমূল সেটা হলো যে নিজ নিজ পরিবারকে কন্ট্রোল করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিমের আয়াত। তো এটাই সবার করণীয়। কিন্তু আজ দেখা যাচ্ছে যে সরকার নিয়ে মাতাল হয়ে থাকছে একটা শ্রেণী, মানে সরকার ছাড়া কিছু বুঝে না, ক্ষমতা ছাড়া কিছুই বুঝে না। অথচ দেখা যাচ্ছে যে অনেক কিছুই নিজেরা করতে পারে, কিন্তু সেটা নিজেরাই করে না। আমরা ইসলামী দলের অনেক ইসলামিক দলকে দেখি যে তাদের টাকনার নিচে কাপড়, আবার দাড়িগুলো চেঁচে ছোট করে রেখেছে, আবার কেউ ক্রিম শেভ করে রেখেছে। তো 3.5 হাত বডিতেই ইসলাম প্রাধান্য পাচ্ছেন না, ইসলাম জায়গা পাচ্ছে না। তাহলে এত বৃহৎ জমিনে, বাংলার এত বৃহৎ জমিনে কি করে ইসলামকে মানে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চাচ্ছে? এগুলো আসলে আমাদের বলা যেতে পারে হতবুদ্ধিতা। আমরা লক্ষ্য করে দেখছি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো সর্ব বিষয় দেখা যাচ্ছে যে ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াও এগুলো সম্ভব, এগুলো আদায় করতে পারে যদি মানুষের ভিতরে ঈমান কাজ করে। তো এগুলো মানে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াও আদায় হতে পারে, চলতে পারে। কারণ কোন সরকারই কাউকে বাধ্য করে না যে নামাজ পড়ো না, রোজা রেখো না, হজ করো না, জাকাত দিও না। কাজে যদি কেউ ধর্মীয় অনুভূতি থেকে এগুলি করে তাহলে দেখা যাচ্ছে যে এটাই যথেষ্ট হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতার আওতায় যে সমস্ত বিষয়গুলি পরিচালিত হয়ে থাকে এগুলি মানে হাতে গোনা কিছু বিষয়, যেমন চোরের হাত কাটা, হত্যাকারীর বদলে হত্যার বদলে হত্যা করা, এগুলো রাষ্ট্রনায়কের কাজ। তো বেশ কিছু কাজ রয়েছে রাষ্ট্রীয়ভাবে, বাকি সমস্ত কাজে বলা যেতে পারে প্রত্যেকের সাথে জড়িত। প্রত্যেক মুসলিম যদি করে তো ওটাই তার জন্য দিন কায়েম হয়ে যায়। কিন্তু দিন কায়েম বলতে আজ মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। মানে কিছু মানুষ বা ইসলামের কোনো একটি দল দিন কায়েম বলতে মনে করে রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম। তো এটা আমরা মনে করি এটা একামত দ্বীনের বিকৃত ব্যাখ্যা। এরকম ব্যাখ্যা দেওয়া মানে কোরআন হাদিসের অপব্যাখ্যা দেওয়ার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। তো সংক্ষিপ্ত পরিসরে সবকিছু বলা সম্ভব নয়, সংক্ষিপ্ত যেটা বলা সম্ভব হলো সংক্ষিপ্ত আকারে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসলে এই সমস্ত নবী রাসূলদের মিশন ছিল তাওহীদের পথে আহ্বান করা এবং শিরক থেকে সতর্কীকরণ, আর ক্ষমতা গোছানো, ক্ষমতার প্রতি আহ্বান করা, ক্ষমতা নিয়ে মত্তহারা হয়ে থাকা বা বিজাতীয় সরকারের সাথে কম্প্রোমাইজ করা বা বিভিন্ন বিজাতীয় তন্ত্রের মাধ্যমে ক্ষমতা গোছানোর চেষ্টা করা, এগুলি সবই বলা যেতে পারে ধর্মের নামে অধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।